ড্রামার শুরুতে আমরা দেখি থিয়াকে, যিনি প্রেসিডেন্টের মেয়ে এবং খুবই অহংকারী। সে একটি আপেল হাতে নিয়ে এক দাসী মেয়েকে টার্গেট করছিল, কিন্তু দাসীটি খুব ভয় পাচ্ছিল কারণ থিয়া সঠিকভাবে তীরধনুক চালাতে জানত না। ঠিক তখনই আমাদের ফিমেল লিড ভান্তা সেখানে আসে এবং সবকিছু দেখে ইচ্ছা করে থিয়ার সঙ্গে ধাক্কা খায়। এতে থিয়া খুব রেগে যায় এবং তাকে অনেক বকাঝকা করে। ভান্তা তাকে ক্ষমা চেয়ে বলে যে তার ভুল হয়েছে এবং আর হবে না, কিন্তু থিয়া কিছুই শোনে না এবং বলতে থাকে, কি করে সাহস হলো তোমার এমনটা করার। এদিকে থিয়ার মা এসে তাকে থামায়। থিয়া মায়ের ওপরও রেগে যায়, তুমি কেন তাকে বাঁচাচ্ছ? তখন মা বলে যে সম্রাট আমাদের স্প্রিং পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে, যেখানে ক্রাউন প্রিন্সও থাকবে। সেখানে স্কিল সম্পর্কিত প্রতিযোগিতাও হবে। যদি তুমি নাম্বার 1 গার্ল হতে চাও তবে আমাদের এই মেয়েটিকে লাগবে। স্প্রিং পার্টিতে সে তোমার বদলি অর্থাৎ সাবস্টিটিউট হবে। যদি সম্রাজ্ঞীর সামনে নিজেকে প্রমাণ করতে চাও তাহলে ইচ্ছে করলে যা খুশি করো, কিন্তু ক্রাউন প্রিন্সেস হওয়ার স্বপ্ন ভুলে যাও। এটা বলে সে চলে যায়। তারপর থিয়াকে বলে, আজকে তোমাকে ছেড়ে দিলাম কারণ মা বলেছে তুমি সবসময় আমার ছায়া হয়ে থাকবে। আমার অনুমতি ছাড়া তোমার মুখ থেকে এই পর্দা তুলবে না। একথা বলে সে তাকে একটি ড্রেস দেয় এবং বলে, দ্রুত রেডি হও, দেরি করলে তোমাকে ছাড়বো না। ড্রেস নিয়ে বের হওয়ার সময় ভান্তা মনে মনে বলে, তোমরা আমাদের কিছুই মনে করো না, কিন্তু এখন আমি প্রতিশোধ নিতে ফিরে এসেছি। আমি এখন অনেক শক্তিশালী। এরপর দৃশ্য চলে যায় 12 বছর আগের দিকে। তখন ছোট থিয়া তীরধনুক অনুশীলন করছিল, কিন্তু লক্ষ্যবস্তু পছন্দ হচ্ছিল না। তাই সে তার মাকে, যিনি তার মেয়েদের মা, টার্গেট করতে বলে। সে ছোট ভান্তাকে দেখে জিজ্ঞেস করে, এটা কি তোমার মা? থিয়া তাকে বিস্কুট খেতে চায় কিনা জিজ্ঞেস করে। তারপর সে বিস্কুট ফেলে দেয়। ভান্তা সেটা তুলতেই থিয়া তার মায়ের দিকে নিশানা করে তীর ছোড়ে আর তার মা সেখানেই মারা যায়। এরপর ভান্তাকে বড় করে একজন ডাক্তার, ডক্টর স্যাম। তিনি একজন সার্জন। ভান্তা বড় হলে 2 বছর আগে সেই একই ডাক্তার তাকে থিয়ার মতোই সার্জারি করে দেন যাতে সে প্রতিশোধ নিতে পারে। সব মনে করে ভান্তা ভাবে, এগুলোর হিসাব আমাকে দিতেই হবে। এরপর সে প্রস্তুত হতে যায়। রেডি হয়ে আসতে সে এত সুন্দর লাগছিল যে থিয়াও তাকে দেখে অবাক হয়ে যায়। থিয়া বলে, আমি তোমাকে অনেকবার দেখেছি, তুমি হুবহু আমার মতোই দেখাও, কেউ বলতে পারবে না আমরা আলাদা। থিয়া মনে মনে বিরক্ত হয়, একটা দাসী কিভাবে আমার মতো দেখতে হয়। সে বলে যে সম্রাট অনেক প্রতিভাবান মেয়েকে আমন্ত্রণ করেছেন, আমি অবশ্যই নাম্বার 1 গার্ল হব। আমি চাই সবাই আমার দিকে তাকাক। ভান্তা বলে, হ্যাঁ আমি ভালো করব। কিন্তু থিয়া আবার রেগে চেঁচায়, এত আস্তে কথা বলছো কেন? খেয়েছো তো? ভান্তা শান্তভাবে বলে যে সে ভালোই পারফর্ম করবে। থিয়া আবার হুমকি দেয়, মনে রেখো তুমি আমার বদলি, সেখানে কোনো ভুল করা চলবে না। থিয়া বলে যে সে দাসীর বেশে যাবে এবং ভান্তার ওপর নজর রাখবে। ক্রাউন প্রিন্স খুব ভালো ছেলে, আমি যদি সুন্দর লাগি তাহলে সে আমার দিকেই তাকাবে এবং আমি হব ক্রাউন প্রিন্সেস। ভান্তা মাথা নিচু করে বলে, আমি বুঝেছি, কিন্তু মনে মনে বলে, এরপর তোমাকেই ধ্বংস করব। স্প্রিং পার্টির দৃশ্য দেখানো হয়। স্প্রিং পার্টিতে অনেক প্রতিভাবান মানুষ উপস্থিত হন। সবাই বলছিল যে সম্রাজ্ঞী তার ছেলের জন্য বউ খুঁজছে। কেউ বলে, শুনেছি প্রিন্স খুব সুদর্শন এবং প্রতিভাবান, 16 বছর বয়সে যুদ্ধ জিতেছিল। এরপর বলে, কিন্তু নাম্বার 1 গার্ল থিয়াও আসছে, আমাদের কোনো সুযোগ আছে বলে মনে হয় না। ঠিক তখন ভান্তা থিয়ার বেশে ঢোকে আর থিয়া তার দাসীর বেশে পাশে থাকে। ভান্তাকে দেখে সবাই বলে, কি সুন্দর দেখাচ্ছে, আমরা সবাই যেন এক্সট্রা লাগছি তার পাশে। থিয়া মনে মনে ভাবে, আমি ক্রাউন প্রিন্সেস হলে সবার প্রশংসা এভাবেই পাবো। এরপর সম্রাজ্ঞী তার ছেলে প্রিন্স আমাদের মেন লিড মার্ক নিয়ে আসে। সবাই নমস্কার করার পর সম্রাজ্ঞী ঘোষণা করে, আজকে আমরা সবাইকে একটি বিশেষ পাজল দেব। যে এটি সমাধান করতে পারবে সে পাবে আমাদের স্যার ফ্লাওয়ার প্রাইজ। এক মেয়ে বলে, এরা এত কৃপণ, পুরস্কার হিসাবে একটা ফুল দেবে। অন্যজন বলে, আসলে এটা আমাদের পরীক্ষা, যে এই পাজল সমাধান করতে পারবে সে ক্রাউন প্রিন্সেস হওয়ার এক ধাপ কাছে যাবে। থিয়া তার দাসী বেশে থাকা ভান্তাকে সতর্ক করে, কিছুতে ঢিলে দেবে না।
এরপর সবাইকে পাজল দেওয়া হয়। সবাই বলে এটা অসম্ভব, কিভাবে সমাধান করব? তারা সম্রাজ্ঞীকে বলে হয়তো ভুল করে এমন পাজল দিয়েছেন যা সমাধানই করা যায় না। সম্রাজ্ঞী বলে শোনা যায় যে এই খেলা সমাধান করে সে পৃথিবীর সব দুঃখ ভুলে যায় এবং যে কোনো সমস্যার সমাধান করতে পারে, কিন্তু গত 10 বছরে কেউ সফল হয়নি। আজকের পরীক্ষা এটি, তোমরা চেষ্টা করতে পারো। তখন এক মেয়ে বলে আমি তো বুদ্ধিমান নই, কিন্তু থিয়া তো নাম্বার 1 গার্ল, নিশ্চয়ই সে চেষ্টা করতে চাইবে। দাসীরূপে থাকা থিয়া বলে কেউ না পারলে সে কিভাবে পারবে? তখন আর এক মেয়ে ভান্তাকে অপমান করে, তার কি এতটুকু ক্ষমতা আছে? থিয়া রেগে যাচ্ছিল, কিন্তু ভান্তা তাকে থামিয়ে বলে আমি পাজলটা সমাধান করব। সবাই ভাবে সে এত আত্মবিশ্বাসী হয়ে গেছে। কেউ কেউ বলে ও ভাবছেই না যে যদি না করতে পারে তাহলে কি হবে। মেয়েটা জিজ্ঞেস করে যদি তুমি এটা সমাধান করতে না পারো তাহলে কি হবে? আর ভান্তা বলে যদি আমি সমাধান করতে না পারি তাহলে আমি নাম্বার 1 ছেড়ে দেব। এটা শুনে থিয়া মনে মনে খুব রেগে যাচ্ছিল। এ কেমন প্রতিশ্রুতি দিচ্ছে? যদি এটা সমাধান না করতে পারে তাহলে আমার পুরো সুনাম নষ্ট হয়ে যাবে, আমি আর নাম্বার 1 মেয়ে থাকতে পারবো না। সে আস্তে আস্তে অ্যান্ডার ওপর রেগে বলে যদি আমার ইমেজ নষ্ট করো তবে তোমাকে মারবো। কিন্তু অ্যান্ডা বলে এটা সমাধান করার আমার একটা উপায় আছে। একথা বলে যখন সে পাজলটা সমাধান করতে যায় সবাই বলতে থাকে ইমপ্রেসের সামনে শুধু দেখানোর চেষ্টা করছে, এই পাজল খুব শক্ত, এটা সমাধানের কোনো উপায় নেই। অ্যান্ডা বলে হ্যাঁ, এটা সমাধানের কোনো উপায় নেই। এটা বলে পাজলটা ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। অ্যান্ডা বলে আমি এটা সমাধান করে ফেলেছি। তখন বাকি মেয়েরা বলে তুমি এটা সমাধান করনি, তুমি তো ফেলে দিয়েছ। তারপর তারা ইমপ্রেসকে বলে এভাবে করলে তাকে শাস্তি দিন, ও সবকিছু নষ্ট করে দিয়েছে। সবাই ভান্দাকে সমালোচনা করতে থাকে, এই তো সেই নকল নাম্বার 1 মেয়ে। সবকিছু দেখে থিয়া ভাবছিল আমাকে ওকে এখানে আনা উচিত হয়নি, ও শুধু আমার সমস্যাই বাড়াচ্ছে। ইমপ্রেস তাকে জিজ্ঞেস করলো তুমি কি তোমার অপরাধ স্বীকার করো? তখন অ্যান্ডা ব্যাখ্যা করে কেন সে এটা করেছে। সে সুন্দরভাবে ইমপ্রেসকে বলে যদি কোনো কাজ আমরা করতে না পারি তাহলে সেটা ছেড়ে দেওয়াই ভালো। আমি পাজলটা নষ্ট করে দিয়েছি মানে আপনার একটা দুশ্চিন্তা কমে গেছে, হয়তো এই শিক্ষাই আমাদের গুরু দিতে চেয়েছিল। এক মেয়ে বলতে লাগলো আপনি তো ফুল বানাতে শিখুন। তখন ডাক্তার তাকে থামিয়ে দিয়ে অ্যান্ডাকে বলে তুমি ঠিক বলেছ, এত সহজ শিক্ষা আমরা বুঝতে পারিনি। এখন যেহেতু তুমি এটা সমাধান করেছো তুমি ফুলের পুরস্কার পাবে। এতদিন আমি তোমার বাবার সঙ্গে দেখা করে বলবো তিনি তোমাকে খুব ভালোভাবে বড় করেছে। ইমপ্রেস তাকে দেখে মনে মনে ভাবছিল এটাই আমার পুত্রবধূ হওয়ার যোগ্য। তিনি ছেলেকেও চোখের ইশারায় জিজ্ঞেস করে কেমন লাগছে। প্রিন্সও হেসে দেয়। যেসব মেয়েরা আগে ভান্দার সমালোচনা করছিল এখন সবাই তার কাছে এসে প্রশংসা করতে থাকে। এগুলো দেখে থিয়া খুব ঈর্ষা করছিল। তুমি তো শুধু একটা দাসী, তোর এত অহংকার কেন? তারপরেও তোকে আমার জন্যই কাজ করতে হবে। আমি যখন ক্রাউন প্রিন্সেস হব তখন তোকে তোর জায়গা বুঝিয়ে দেব। তারপর দুজন বেরিয়ে আসছিল। থিয়া বলল তুই দাসী, ফুলের পুরস্কার তোর কি দরকার? অ্যান্ডাও বলল হ্যাঁ আমি দাসী, আমি এটা পাওয়ার যোগ্য নই। ঠিক তখনই সিকিউরিটি গার্ড জ্যাকসন এসে বলে তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, ক্রাউন প্রিন্স তোমাকে ডাকছে। সে অ্যান্ডাকে নিয়ে যেতে চাইলে থিয়াও তার সঙ্গে যেতে চায়, কিন্তু জ্যাকসন থিয়াকে থামিয়ে বলে তুমি তো শুধু সাধারণ দাসী, সেখানে তোমার কি কাজ? অ্যান্ডা থিয়ার দিকে তাকিয়ে ছোট্ট হাসি দেয় আর চলে যায়। এগুলো দেখে থিয়া আরো রেগে যায়। অ্যান্ডা প্রিন্সের সামনে গিয়ে মিষ্টি করে প্রণাম করে। প্রিন্স তার দিকে তাকায় কোনো প্রতিক্রিয়া ছাড়াই আর জিজ্ঞেস করে তুমি কি অবাক হওনি? কারণ পার্টিতে প্রিন্স সম্পর্কে কোনো তথ্য দেওয়া ছিল না। অ্যান্ডা বলে প্রত্যেক মানুষই আলাদা, আপনার পোশাক ও স্টাইল দেখলেই আপনাকে ভিড়ের মধ্যে চিনে ফেলা যায়। আসলে অ্যান্ডা আগেই খুঁজে বের করেছিল কে ক্রাউন প্রিন্স। প্রিন্স বলে শুনেছি তুমি নাম্বার 1 মেয়ে, তাহলে চলো আমরা একটা খেলা খেলি। অ্যান্ডা রাজি হয়। দুজনে খেলা খেলে এবং মেয়েটা খুব ভালো খেলে বলে প্রিন্স বারবার হারে। সে বলে যেই আমার সঙ্গে খেলে সবাই আমাকে জিততে দেয়, তুমি কি ভয় পাচ্ছ না যে আমি তোমাকে শাস্তি দেব?
এটা শুনে অ্যান্ডা ইচ্ছে করে হেরে যায় এবং বলে, আপনি যদি চান আমি আপনাকে জিততে দেব তাতে ঠিক আছে। প্রিন্স হেসে বলে, মানে তুমি কি আমাকে জিততে দেবে? তাহলে মজা হবে। দৃশ্য কেটে যায়। পরের দৃশ্যে প্রিন্স অ্যান্ডার কথা ভেবে হাসছিল। জ্যাকসন মজা করে বলে, সে তো অনেকক্ষণ আগেই চলে গেছে, তবুও তার কথা ভেবে হাসছো? প্রিন্স তাকে থামিয়ে বলে, আমাকে থিয়ার বাড়িতে নিয়ে চলো, আমি ভুলে গেছি তার সঙ্গে আমার কি কাজ ছিল। ওদিকে থিয়া অ্যান্ডার ওপর রেগে চিৎকার করছিল, তুমি আর প্রিন্স এতক্ষণ একা কি করছিলে? তাকে ফাঁদে ফেলতে গিয়েছিলে নাকি? অ্যান্ডা বলে, তেমন কিছু না, আমরা শুধু খেলা খেলছিলাম। থিয়ার আগে বলে, এতক্ষণ ধরে খেলা? মানে তুমি খেলায় ভালো? এটা কিভাবে সম্ভব? আমরা তো দেখতে একই রকম, তাই তুমি চাইলে তাকে অনেক বেশি দেখতে দেবে। অ্যান্ডা বলে, ঠিক বলেছ, আমার দক্ষতা তোমার চেয়ে ভালো হতে পারে না, আমি শুধু একজন দাসী। থিয়া আরও রেগে উঠে তার বাবা মাকে অপমান করতে শুরু করে। এতে ভান্ডা খুব রেগে যায় এবং তাকে কামড়ে দেয়। থিয়া চিৎকার করে, আমাকে কামড়ানোর সাহস পেলে কিভাবে? সে বলে, তোর জন্য আমি তোকে মারবো না, ওই কুকুর পোষা লোকটাকে সাজা দেবে যে তোকে সামলায়। গার্ডরা তাকে পেটাতে যাচ্ছিল, কিন্তু অ্যান্ডা থিয়াকে বলে, আমি ভবিষ্যতে তোমাকে সাহায্য করব, আমাকে এমন করো না। কিন্তু থিয়া থামেনি। সে বলে, তোর দাগ কেউ দেখেনি, ওই শাস্তি তাই দিচ্ছি, যাতে মনে থাকে তুই আমার আদেশে বেঁচে আছিস, আমার আদেশে মরবি। তুই আমার বাবা মাকে অপমান করেছিস, আমাকে কামড়েছিস, এর শাস্তি হবেই। এদিকে প্রিন্স থিয়ার সঙ্গে দেখা করতে আসছিল, কিন্তু এসে কিছুই দেখতে পাচ্ছিল না। থিয়া ইতিমধ্যে পোশাক বদলে এসেছে। আসলে থিয়া জানতে পেরেছিল যে প্রিন্স তাকে দেখতে আসছে, তাই সে দ্রুত অ্যান্ডাকে ঘরে বন্ধ করে নিজের পোশাক পরে চলে আসে। তারপর সে প্রিন্সকে বলে, বলুন আপনার কি কাজ? আমাকে দেখতে কেন এসেছেন? হঠাৎ প্রিন্স দেখে সে আজ কানের দুল পরেনি। সে বলে, আজ আপনি এই কানের দুলটি পরেননি? থিয়া বলতে শুরু করলো, তোমার হয়তো মনে নেই যে আমি এই দুলটা পরেছিলাম। প্রিন্স বলল, আমার স্মৃতি খুব ভালো, আমি মনে করি তুমি এই দুলটা পরোনি, ঠিক তাই আমি তোমাকে জিজ্ঞেস করছি। ঠিক তখনই প্রিন্সেস দেখে থিয়ার কানে যে দুল ছিল সেটা মাটিতে পড়ে আছে। প্রিন্স সেটা দেখে চিনে ফেলে আর বলে, এটাই তো আজ তুমি পড়েছিলে। তখন সে আবার কথা ঘুরিয়ে বলে, আমার স্মৃতি ভালো নয়, আমি ভুলে গেছিলাম যে এই দুলটা এখানে পড়ে গিয়েছিল, তাই আমাকে পোশাক বদলাতে হয়েছিল। ভালো হয়েছে আপনি এটা খুঁজে পেয়েছেন, আমি খুব মন খারাপ করছিলাম। তারপর সে জিজ্ঞেস করে, বলুন আপনার কি কাজ ছিল? প্রিন্স বলে, আগামীকাল লাইট ফেস্টিভ্যাল, তোমাকে আমন্ত্রণ জানাতে এসেছি, তুমি কি আমার সঙ্গে যাবে? এটা শুনে থিয়া খুব খুশি হয়ে যায় এবং বলে, হ্যাঁ অবশ্যই যাব। প্রিন্স বলে, তাহলে ঠিক আছে, কাল আমি নিজেই তোমাকে নিতে আসব। এটা শুনে থিয়া আরো খুশি হয়ে যায়। তারপর তিনি জিজ্ঞেস করেন, তোমার শরীরে কোনো দাগ আছে? থিয়া একটু আঁতকে উঠে বলে, না কোনো দাগ নেই। প্রিন্স বলে, রাত অনেক হয়েছে, তোমাকে বিরক্ত করব না, এটা বলে চলে যান। এরপর থিয়া রাগে ভান্তাকে বের করতে যায়। সে জিজ্ঞেস করে, তোর শরীরে কোনো দাগ আছে? ভান্দা না বলে, কিন্তু থিয়া বিশ্বাস করে না। সে বলে, কাপড় খুলে দেখাতে হবে। ভান্দা আপত্তি করলেও থিয়া জোর করে তার শরীরে দাগ খোঁজে, কিন্তু কোনো দাগ পায় না। থিয়া বলে, প্রিন্স যেন তোর দাগ দেখে বুঝতে না পারে, তাই যদি তুই নিজের শরীর নষ্ট করার চেষ্টা করিস আমি তোকে বিক্রি করে দেব। একথা বলে সে সেখান থেকে চলে যায়। ভান্দা মনে মনে ভাবে, শরীরে দাগ না থাকলেও প্রিন্স নিশ্চয়ই আমাদের দুজনের মধ্যে পার্থক্য বুঝে ফেলবে। ওদিকে জ্যাকসন প্রিন্সকে জিজ্ঞেস করে, হঠাৎ আপনি থিয়াকে দাগ সম্পর্কে জিজ্ঞেস করলেন কেন? প্রিন্স বলে, শরীরে দাগ থাকলে সে ক্রাউন প্রিন্সেস হতে পারবে না, তাই আগে জানানো দরকার ছিল। জ্যাকসন হেসে বলে, আপনি ওর জন্য বেশ চিন্তা করছেন দেখছি। পরের দিন থিয়া প্রিন্সের সঙ্গে যাওয়ার জন্য সাজগোজ করছিল। সে ভান্দাকে বলে, তুইও আমার সঙ্গে যাবি দাসী হিসাবে, কোনো ভুল ত্রুটি করবি না। ভান্দা বলে, ঠিক আছে। পরের দৃশ্যে দেখা যায় তারা বাজারে আছে। থিয়া একটা হেয়ারপিন পছন্দ করে প্রিন্সকে দেখিয়ে জিজ্ঞেস করে, আমাকে কি এটা মানাবে? প্রিন্স দেখে বলে, হ্যাঁ
তোমার ওপর ভালো লাগবে। থিয়া ভান্দার দিকে তাকিয়ে ভাবতে থাকে, তুই তো শুধু দাসী, আমার মুখ ছাড়া প্রিন্স তোকে দেখবেই না। তারপর সবাই অন্যদিকে হাঁটছিল, তখন এক মেয়ে ঠেলে ভান্দাকে ফেলে দেওয়ার মতো করে। প্রিন্স তাকে ধরে ফেলে। এটা দেখে থিয়া তাড়াতাড়ি এসে দুজনের মাঝে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে, প্রিন্সের ওপর পড়ার সাহস কিভাবে হলো? তারপর সে প্রিন্সকে বলে, আমার দাসীর মুখে একটা দাগ আছে, তাই ওকে মুখ ঢেকে রাখতে হয়। সে আবার ভান্দাকে জিজ্ঞেস করে, এভাবে কথা বললে আপত্তি আছে? প্রিন্স কিছু না বলে ভান্দার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আমরা কি আগে কোথাও দেখা করেছি? ভান্দা না বলে। তখনই থিয়া এসে বিষয় পাল্টে দেয়, এটা খুব দামি জিনিস, নষ্ট করে ফেলো না। তারপর সে ভান্দাকে নিয়ে চলে যেতে বলে। এরপর থিয়া একটা লণ্ঠন খুব পছন্দ করে, কিন্তু দোকানদার বলে এটা বিক্রি নয়, জিততে হলে চোখ বাঁধা খেলা খেলতে হবে, জিতলে লণ্ঠনটা তোমার। এটা শুনে থিয়া অবাক হয়ে বলে, চোখ বাঁধা হয়ে খেলা? মেয়েরা বলে, তুমি তো নাম্বার 1, তুমিই তো পারবে। প্রিন্সও বলে, তুমি খুব প্রতিভাবান, চেষ্টা করা উচিত। থিয়া বাধ্য হয়ে খেলতে বসে, কিন্তু প্রথমে ভুল পাথর ছুঁয়ে ফেলে। মেয়েরা বলে, এটুকুও জানো না, আগে কালো পাথর নিতে হয়। অ্যান্ডা তখন বলে, মিসের শরীর ঠিক নেই, তাই ভুল হয়েছে। থিয়াও এটা মানে এবং প্রিন্সকে বলে, আমার দোষ হয়েছে। প্রিন্স বলে, তোমার শরীর ঠিক আছে কিনা দেখো। তারপর থিয়া বলে, আমার জায়গায় আমার দাসী খেলবে। সবাই বলে, একজন দাসী খেলবে? সে তো কোনোদিন খেলেইনি। থিয়া জোর করে ভান্দাকে বসায়, চোখ বাঁধা খেলা শুরু হয়। প্রিন্স খেয়াল করে ভান্দার খেলার স্টাইল থিয়ার মতোই। অ্যান্ডা বলে, হবে না কেন, আমিই তো ওকে শিখিয়েছি। তখন প্রিন্স নিশ্চিত হয় খেলা খুব টাইট ছিল, কিন্তু শেষ পর্যন্ত বুড়ো লোকটা গেম মাস্টার হেরে যায়। সবাই খুশি হয়ে ভান্দাকে প্রশংসা করতে থাকে। দাসী হয়েও কত ভালো খেললো। কেউ কেউ থিয়াকে বলতেও থাকে, তোমার দাসী খেলেও জিতেছে, তুমি কেমন নাম্বার 1? এগুলো শুনে থিয়া রেগে গিয়ে তাদের চুপ করিয়ে দেয়। প্রিন্সও লক্ষ্য করে থিয়ার চলাফেরা আজ আলাদা লাগছে। তারপর প্রতিশ্রুতি অনুযায়ী প্রিন্স লণ্ঠনটা ভান্দাকে দেয়, কিন্তু ভান্দা সেটা থিয়ার হাতে দেয়। থিয়া রেগে বলে, আমার এটা চাই না। তারপর প্রিন্সকে মিষ্টি করে বলে, আপনি এটা ধরে রাখুন। প্রিন্স বলে, তুমি যদি পছন্দ না করো তাহলে আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। থিয়া মনে মনে রেগে বলে, এত কম সময় ঘুরলাম আর উনি আমাকে বাড়ি পাঠাচ্ছেন। তবুও সে বাধ্য হয়ে রাজি হয়। বাড়ির পথে প্রিন্স বলে, তোমার দাসী খুব প্রতিভাবান, ও এত ভালো খেলে আমি জানতামই না। থিয়া বলে, ওর সঙ্গে তোমার তুলনা করবেন না, ও তো শুধু দাসী। প্রিন্স বলে, তুমি ওকে ভালো শিখিয়েছ, তোমাদের দুজনের চোখও একই রকম। ভান্দা বলে, অনেক মানুষেরই চেহারা বা চোখ একরকম লাগে। প্রিন্সও তার কথায় সম্মতি দিয়ে বলল, তুমি ঠিকই বলেছ, কিন্তু থিয়ার শরীর থেকে খুব মিষ্টি গন্ধ আসে, তোমার শরীর থেকেও সেই একই গন্ধ কেন আসছে? এটা শুনে থিয়া মনে মনে ভাবল, এ তো আমার কাপড় পরেছে তাই গন্ধ আসছে, না হলে এর নিজের গন্ধ তো কুকুরের মতো। তখন ভান্দা বলে, আমি তো সবসময় আপনাদের সঙ্গে থাকি, তাই হয়তো আপনাকে এমনটা মনে হতে পারে। আপনার নাকের ঘ্রাণ শক্তি খুবই ভালো। প্রিন্স জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ইঙ্গিত দিচ্ছ? সে সাথে সাথে অস্বীকার করে, না না, আমি তো স্রেফ কথা বলেছিলাম। তখন থিয়া বলে, অনেক রাত হয়েছে, আপনাকে ফিরে গিয়ে বিশ্রাম নেওয়া উচিত। প্রিন্স বলে, আর 7 দিন পর ক্রাউন প্রিন্সেস নির্বাচিত হবে, তাই আপনাকেও ভালো করে বিশ্রাম নিতে হবে বলে সে চলে যায়। প্রিন্স চলে যেতেই থিয়া ভান্ডাকে চড় মেরে বলে, এত চালাক হওয়ার সাহস দেখাও কিভাবে? শাস্তি হিসেবে সব জামাকাপড় ধুয়ে দেবে, একটা কাপড়ও যেন নোংরা না থাকে, নয়তো তোমাকে আমি ছাড়বো না। সে রাগে তাকে গালমন্দ করছিল, আর তখনই বুঝতে পারে প্রিন্স আবার ফিরে এসেছে। সে দৌড়ে গিয়ে তাকে সামলাতে থাকে যাতে প্রিন্স কিছু বুঝতে না পারে। প্রিন্স তাকে এত নার্ভাস দেখে জিজ্ঞেস করে, তুমি এত ভয় পাচ্ছ কেন? সে বলে, না তেমন কিছু নয়, আপনি তো চলে গিয়েছিলেন, আবার ফিরলেন কেন? প্রিন্স জানায়, এই লণ্ঠনটা আমার কাছে থেকে গিয়েছিল, তাই ফেরত দিতে এলাম।
থিয়া তা রেখে দ্রুত তাকে বিদায় করতে চাইছিল, কারণ যদি সে জেনে যায় থিয়া নিচু স্তরের মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করে না তাহলে তার ইমেজ নষ্ট হবে। প্রিন্সেরও মনে হতে থাকে থিয়ার আচরণ বদলে গেছে। সে বলে, আমার মনে হচ্ছে তুমি আমাকে এখান থেকে বিদায় দিতে চাইছো। তুমি কি কিছু লুকাচ্ছ? থিয়া বলে, না, আমি শুধু আপনার জন্য চিন্তা করছিলাম। এখন বেশি রাত, আবার কারফিউয়ের সময়, তাই দ্রুত চলে যান। প্রিন্স বলে, ঠিক আছে, তোমাকে বিরক্ত করব না। কিন্তু তখনই সে কাপড় ধোয়ার শব্দ শুনতে পায় এবং বলে, এই শব্দটা কি? থিয়া মিথ্যে বলে, শিশুরা খেলছে সেই শব্দ। প্রিন্স বলে, না, এটা তো কাপড় ধোয়ার শব্দ। তোমরা কি নিচু শ্রেণীর লোকেদের সঙ্গে ঠিকমতো ব্যবহার করো না? নিয়ম হলো রাত 9টার পর কোনো দাসীকে কাজ করানো যাবে না। সে যাচাই করতে ভেতরে ঢোকে। থিয়া তাকে থামাতে চাইছিল, কিন্তু সে কিছুই শোনে না। ভেতরে গিয়ে দেখে কেউ নেই, কারণ ভান্ডা পানি আনতে বাইরে গিয়েছিল। থিয়া বলে, এখানে অনেক নোংরা কাপড় পরে আছে, তাই লজ্জা পাচ্ছিলাম, কিন্তু আমি লুকোতে চাইনি। প্রিন্স বলে, কোনো সমস্যা নেই এবং চলে যায়। ভান্ডা ফিরে আসতেই থিয়া রেগে বলে, তুমি এত শব্দ করো কেন? প্রিন্সকে আকর্ষণ করতে চেয়েছিলে নাকি? ভান্ডা বলে, আমি জানতামই না সে ফিরে এসেছে, জল আনতে গিয়েছিলাম। ভান্ডা মনে মনে ভাবল, তুমি যত ভয় পাবে আমার জন্য ততই ভালো। খুব শিগগিরই তুমি তোমার আসল অনুভূতি লুকাতে পারবে না। অন্যদিকে জ্যাকসন প্রিন্সকে জিজ্ঞেস করে, আপনি থিয়াকে দেখে বেরোলেন, এতে আপনার আনন্দ হওয়া উচিত, কিন্তু আপনাকে কেমন গম্ভীর দেখাচ্ছে। প্রিন্স বলে, মনে হচ্ছে থিয়া আগের মতো নেই, কিছু একটা আলাদা আছে। জ্যাকসন বলে, হয়তো। পরের দৃশ্য 7 দিন পর দেখা যায়। এখন ক্রাউন প্রিন্সেস নির্বাচন হবে। থিয়া এক দাসীর ওপর রেগে বলছিল, এই পোশাক এত টাইট কেন? আমি এটা পরে নির্বাচনে যাব কিভাবে? দাসী বলে, এটা আপনার পুরনো মাপ অনুযায়ী বানানো, মনে হয় আপনার ওজন একটু বেড়েছে। এটা শুনে থিয়া আরো রেগে তাকে তাড়িয়ে দেয়। সে নিজেকে শান্ত করছিল, ঠিক তখন ভান্ডা খাবার নিয়ে আসে। থিয়া তাতেও রাগ দেখায়। ভান্ডা ক্ষমা চেয়ে নিজের কাজ করতে থাকে। থিয়া ভাবতে থাকে, নির্বাচনে ওজন মাপা হবে, এতে সে অন্যদের সঙ্গে তুলনা করতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নেয় তার জায়গায় ভান্ডাই যাবে। ভান্ডা তো সবকিছুই আগেই ঠিক করে রেখেছিল, তাই সে আনন্দে রাজি হয়। ভান্ডার শারীরিক পরীক্ষা শুরু হয়। এক মহিলা বলে, প্রিন্স তো তোমার সঙ্গে দেখা করেছে, তুমি নিশ্চয়ই ক্রাউন প্রিন্সেস হবে। 3 দিন পর ফল বেরোলেই হবে। ভান্ডা ধন্যবাদ দিয়ে বেরিয়ে আসে। থিয়া জিজ্ঞেস করে, কেমন হলো? ভান্ডা বলে, চিন্তা করবেন না, প্রিন্স আপনাকেই পছন্দ করেন। 3 দিন পর আপনি ক্রাউন প্রিন্সেস হবেন। থিয়া মনে মনে ভাবে, সব ছেলেরাই এটার প্রেমে পড়ে যায়, ক্রাউন প্রিন্সও ব্যতিক্রম নয়। এরপর সে মুখোশ খুলে রেগে বলে, দ্রুত পোশাক বদলাও। ঠিক তখন জ্যাকসন আসে। থিয়া দ্রুত মুখ ঢেকে ফেলে। জ্যাকসন ভান্ডাকে বলে, প্রিন্স তোমাকে মিস করছিল, তাই তোমাকে দেখা করতে ডাকছে। থিয়া আসতে বলে, সে তোমাকে ডাকছে, কোনো ভুল করবে না, নয়তো ছাড়বো না। ভান্ডা প্রিন্সের কাছে যায়। প্রিন্সকে ভান্ডা জিজ্ঞেস করে, আপনি কি আমাকে পছন্দ করেন? প্রিন্স উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে চিনতে পেরেছ? ভান্ডা বলে, প্রত্যেক মানুষই আলাদা, আপনারটা বিশেষ, তাই আপনাকে চিনতে আমার কষ্ট হয়নি। প্রিন্স আনন্দে বলে, তাহলে তুমি সেই মেয়ে। সে বলে, আর কি হবে? প্রিন্স বলে, তিনি সিদ্ধান্ত নিয়েছেন আর গোপনে কিছু করবেন না। তিনি তার মায়ের ব্রেসলেট তাকে পরিয়ে দেন এবং বলেন, এটা খুলবে না, আমি তোমাকেই বিয়ে করতে চাই। ভান্ডা সম্মতি দেয়। সব দেখে থিয়া মনে মনে ভাবে, প্রিন্স সন্দেহ করা শুরু করেছে, এটা বেশি দিন চলবে না, শুধু 3 দিন অপেক্ষা করো, আমি ক্রাউন প্রিন্সেস হলেই তাকে আমার জীবন থেকে দূরে করে দেব। এরপর দৃশ্য বদলে যায়। সে নিজেকে চড় মারছিল এবং বলছিল, আমি সবসময় তোমার মার খাবো। থিয়া তাকে এমনটাই করতে বলছিল। এরপর সে তার কাছ থেকে ব্রেসলেটটি কেড়ে নিয়ে বলে, তুমি এটা পরতে পারবে না। ঠিক তখনই আরেক দাসী অনেক সিমস খোসা ছাড়ানোর জিনিস নিয়ে আসে। সে জানায়, কাল প্রিন্স আসবে, তাই এগুলো সব খোসা ছাড়াতে হবে। সে হ্যাঁ বলে কাজ করতে শুরু করে। থিয়া নিজের ঘরে যেতে যেতে ভান্ডাকে অপমান করে বলে, তুমি তো শুধু একটা দাসী, ঠিকমতো কাজ করো। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়।
ভান্ডা তার মায়ের শেষ স্মৃতিচিহ্নের দিকে তাকিয়েছিল। সে মনে করতে থাকে জন্মদিনে তার মা এই হারটি তাকে দিয়েছিল এবং সে মাকে কথা দিয়েছিল। এসব মনে করে সে মায়ের কাছে ক্ষমা চাইতে থাকে যে সে তার প্রতিশ্রুতি ভেঙেছে, কিন্তু 3 দিনের মধ্যে সে অবশ্যই প্রতিশোধ নেবে। পরের দিন প্রিন্স যখন থিয়ার সঙ্গে দেখা করতে আসে তখন থিয়া ব্রেসলেটের বদলে তাকে একটি হাতে বানানো স্কার্ফ উপহার দেয়। প্রিন্স সেটার নকশা খুব পছন্দ করে। থিয়া বলে, ভালো লাগছে জেনে খুশি হলাম। আমি সারা রাত জেগে নিজে হাতে বানিয়েছি। আসলে এগুলো সবই মিথ্যে, সে অন্য একজনকে দিয়ে বানিয়েছিল। এরপর এক লোক সিমস নিয়ে আসে। থিয়া সেগুলো প্রিন্সকে পরিবেশন করে বলে, একবার খেয়ে দেখুন, গুঁড়ো করা সিমস খুব সুস্বাদু। আমি নিজেই সব খোসা ছাড়িয়েছি। প্রিন্স বলে, সিমসের খোসা খুব শক্ত, তুমি যদি সব খোসা ছাড়াতে তাহলে নিশ্চয়ই হাত কেটে যেত। থিয়া মিথ্যে বলে, আমি গ্লাভস পরেছিলাম, তাই কিছুই হয়নি। প্রিন্স বলে, ভালো হয়েছে তোমার কিচ্ছু হয়নি, না হলে আমার খুব খারাপ লাগতো। খাওয়ানোর সময় প্রিন্স খেয়াল করে যে থিয়ার হাত গতকালের তুলনায় একটু মোটা লাগছে। তখন ভান্ডা বলে, গতকাল থিয়া এক ধরনের পানীয় বেশি খেয়েছিল, তাই শরীর একটু ফুলে গেছে। থিয়াও এতে সম্মতি জানায়। কথাবার্তার মাঝে প্রিন্স জানতে পারে যে থিয়ার নাকি চিকিৎসা জ্ঞানও আছে। থিয়া বলে, হ্যাঁ, ছোটখাটো অসুখ আমি চিকিৎসা করতে পারি। প্রিন্স বলে, তাহলে আমার মাথা ব্যথা করছে, আমাকে চিকিৎসা করো। থিয়া কিছু বলতে পারে না। তখন ভান্ডা বলে, প্রিন্স, আপনি তো একদম সুস্থ দেখাচ্ছেন, নিশ্চয়ই কিছু হয়নি। এখন থিয়াকে নিয়ে মজা করবেন না। প্রিন্স বলে, তুমি থিয়াকে খুব বেশি রক্ষা করো। তারপর সে থিয়ার প্রশংসা করতে থাকে। থিয়া এরপর পরদিনের ফলাফল সম্পর্কে জিজ্ঞেস করে। প্রিন্স জানায়, আমার মাও তোমাকে পছন্দ করেছে, আমরা বিয়ের কথাও বলছিলাম, তাই ফলাফল নিয়ে চিন্তা করো না। এটা শুনে থিয়া খুব খুশি হয়ে প্রিন্সের হাত ধরে, কিন্তু প্রিন্স হাত সরিয়ে নিয়ে বলে, আমরা এখনো বিয়ে করিনি, তাই শারীরিক স্পর্শ ঠিক নয়। থিয়া রেগে গিয়ে ভান্ডার হাতে চপস্টিক্স ধরিয়ে দেয়। তখন প্রিন্স লক্ষ্য করে ভান্ডার হাতে আঘাতের দাগ আছে। ভান্ডা মিথ্যে বলে, কাঠ আনতে গিয়ে লেগেছে। থিয়া রেগে দাগগুলো দেখিয়ে দেয়। তারপর ভান্ডাকে ওষুধ লাগাতে পাঠায় এবং প্রিন্সকে বাগানে যেতে বলে। পরের দৃশ্যে তারা বাগানে থাকে। প্রিন্স দেখে থিয়ার দেওয়া স্কার্ফের ওপর প্রজাপতিও বসে আছে। সে প্রশংসা করে বলে, এত সুন্দর সূচিকর্ম, প্রজাপতিও যেন ফুল হয়ে গেছে। সে জিজ্ঞেস করে, এটা কোথা থেকে শিখেছ? থিয়া মিথ্যে বলে, নিজে থেকেই শিখেছি। প্রিন্স তাকে একটি কবিতার অর্ধেক লাইন বলে বাকিটা পূরণ করতে বলে। থিয়া না পারায় অসুস্থতার অজুহাত দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং দ্রুত পোশাক ভান্ডাকে দিয়ে বলে প্রিন্সের কবিতার উত্তর দিতে। ভান্ডা মনে মনে ভাবে, এখন আমাদের যাত্রা শুরু হলো। অন্যদিকে প্রিন্সের মনে সন্দেহ জাগে, থিয়া কি সত্যি থিয়া? যদি তাই হয় তাহলে সে কবিতার উত্তর না দিয়ে পালালো কেন? এরপর ভান্ডা থিয়ার ছদ্মবেশে এসে কবিতার উত্তর দেয়। দুজন কবিতা নিয়ে কিছুক্ষণ কথা বলে। প্রিন্স বলে, আমি ভেবেছিলাম তুমি কবিতা জানো না বা ক্লান্ত ছিলে। ভান্ডা বিষয়টা সামলে নেয়। প্রিন্স ভান্ডার চুলের পিন ঠিক করে দেয়। দূর থেকে থিয়া এসব দেখে, ভাবে প্রিন্স আমাকে অন্যভাবে দেখে। সে ভান্ডার ওপর আরো ক্ষিপ্ত হয়। পরে প্রিন্স কথা বলতে বলতে ভান্ডার হাত ধরে এবং তার আঘাতের দিকে তাকালেও কিছু জিজ্ঞেস করে না। দৃশ্য বদলে যায়। থিয়া তার মাকে বোঝাতে থাকে, ভান্ডাকে বিক্রি করে দিই, কাল আমি প্রিন্সকে বিয়ে করব, ক্রাউন প্রিন্সেস হব, এরপর ওর আর দরকার নেই। এটা শুনে থিয়া মনে মনে ভাবে, তুমি এত সহজে মরবে না, যন্ত্রণার মধ্যেই মরবে। সে ছুরি নিয়ে ভান্ডার মুখ নষ্ট করতে যায়, কিন্তু ভান্ডা জেগে ওঠে। থিয়া চিৎকার করে বলে, প্রিন্সকে প্রলুব্ধ করার সাহস কিভাবে হলো? আজ তোমার মুখ নষ্ট করে দেব। ভান্ডা বলে, আমার মুখ নষ্ট হলে তোমাকে সাহায্য করবে কে? থিয়া বলে, আমি কালই বিয়ে করব, তখন তোমার দরকার নেই। ভান্ডা ধাক্কা দিয়ে পালাতে চায়, কিন্তু বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে যায়। থিয়া খুশি হয়। আসলে ভান্ডাই আগে থেকেই সব জানতো। সে বিষ থেকে বাঁচার ওষুধ খেয়ে নিজেকে অজ্ঞান সেজেছিল। সে বলে, এবার যা হবে সেটা তোমার সঙ্গে হবে, আমার সঙ্গে নয়।
ঠিক তখন আর এক মহিলা আসে। সে লুকোতে যায়। সেই মহিলা থিয়াকে দেখে বলে, এটা তো খুব সুন্দর, একে বিক্রি করলে আমি ধনী হয়ে যাব। সে আসলে ভান্ডাকে নিতে এসেছিল, কিন্তু ভুল করে থিয়াকেই নিয়ে যায়। পরদিন সকালে থিয়ার মা তাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পাওয়া যায় না। ভান্ডা এসে কি হয়েছে জিজ্ঞেস করলে মা বুঝতে পারে ভান্ডার বদলে থিয়াকেই নিয়ে গেছে। মা মেয়েকে বাঁচাতে ছুটে যায়, আর এখানেই দৃশ্য শেষ হয়। পরের দৃশ্যে দেখা যায় সে তার মেয়েকে নিয়ে আসে এবং তার মেয়েকে জিজ্ঞেস করে কোনো খদ্দের পাওয়া গেছে কিনা। সে জানায় 6 জন খদ্দের পেয়েছে। এরপর সে আরেকজনকে এসব কথা বলে এবং সতর্ক করে দেয় এই কথা যদি কেউ জেনে যায় তাহলে কেউই বাঁচবে না। এমন সময় এক দাসী এসে খবর দেয় যে প্রিন্সের পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। এটা শুনে সবাই চমকে যায়। এরপর প্রিন্সের পরিবার আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দেয়। এসব কথা সে নিজের ঘর থেকেই শুনছিল। সে তখন বান্দার ওপর খুব রেগে যায় এবং বলে, এসব তোমারই কাজ, আমি কিভাবে অজ্ঞান হয়ে গেলাম? বান্দা বলে, আমি কিছুই করিনি, আমিও তোমার সঙ্গে অজ্ঞান ছিলাম, আমি কিছুই জানি না, কি ঘটেছিল কেউই ঠিক জানে না। কিন্তু সে খুব রেগে গিয়ে বান্দাকে মারতে উদ্যত হয়। ঠিক তখনই তার মা এসে তাকে থামায়। সে বলতে থাকে, ও আমাকে ক্ষতি করতে চেয়েছিল, তাই আমি ওকে মারব। বান্দা আবার বলে, আমি কিছুই করিনি, আমি অজ্ঞান হয়েছিলাম, জ্ঞান ফিরে এলেই দেখছি আমি একাই ছিলাম। তখন তার মা বলে, থিয়ার বদলে তুমি তার বিয়েতে যাবে, তার জায়গা নেবে। এটা শুনে থিয়া খুব রেগে যায় এবং বলে, আমি তোমার মেয়ে, আমি ক্রাউন প্রিন্সেস হতে চাই, তুমি এটা কিভাবে করতে পারো? মা তাকে বোঝায়, বিয়ের আগে শরীর পরীক্ষা হবে, তুমি তোমার পবিত্রতা হারিয়েছ, এটা যদি কেউ জেনে যায় তাহলে আমাদের সবাইকে মেরে ফেলবে। কিন্তু থিয়া কিছুই বুঝতে চায় না, শুধু বলে, আমি ক্রাউন প্রিন্সেস হবই। মা আবার বোঝায়, আমি এসব করছি শুধু তোমার জন্য, শরীর পরীক্ষার পর আমি তোমাকে বদলে দেব, তখন তুমি ক্রাউন প্রিন্সেস হবে। তখন সে রাজি হয়, কিন্তু মনে মনে ভাবে, ক্রাউন প্রিন্সেস হলেই আমি তোমাকে মেরে ফেলব। মা ভান্ডাকে বলে, আমার মেয়েকে শেষবারের মতো সাহায্য করো, এরপর আমি তোমাকে ছেড়ে দেব এবং অনেক টাকা দেব। সে রাজি হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ভান্ডা কিছু লোককে টাকা দিয়েছিল যেন তারা থিয়ার খদ্দের সেজে আসে। সে মনে মনে ভাবে, তুমি নিজেই আমাকে এই সুযোগ দিয়েছ, পরে কাউকে দোষ দেবে না। পরের দৃশ্যে ভান্ডার শরীর পরীক্ষা করা হয়। এরপর থিয়া সেখানে গিয়ে ভান্ডাকে সেখান থেকে চলে যেতে বলে। সে জিজ্ঞেস করে, কিন্তু ভান্দা বলে, আমি কেন যাব, তুমি চলে যাও। এটা শুনে সে রেগে গিয়ে তাকে মারতে যায়, কিন্তু উল্টো ভান্তাই তাকে চড় মারে। এতে সে অবাক হয়ে বলে, তুমি আমাকে মারলে কিভাবে? ভান্তা বলে, আমি মারতে পারি কারণ তুমি আমার দাসী। সে বলে, তুমি কি বলছো, আমি তো মন্ত্রীর মেয়ে। ভান্দা বলে, মন্ত্রীর মেয়ে খুব প্রতিভাবান, তুমি কি তেমন? আমার কাছে তার ব্রেসলেটও আছে, তোমার কাছে আছে? সবার চোখে আমি মন্ত্রীর মেয়ে, আর তুমি ক্রাউন প্রিন্সেস হওয়ার যোগ্য নও। সে বলে, বিভ্রান্ত হয়েও না, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। তখন ভান্তা তাকে মনে করিয়ে দেয়, শৈশবে তুমি আমার মাকে মেরে ফেলেছিলে। সে চমকে বলে, তাহলে সেই ছোট মেয়েটা তুমি? প্রতিশোধ নিতে এসেছো? ভান্দা বলে, তুমি যদি এটা কাউকে বলো কেউ বিশ্বাস করবে না। এটা শুনে থিয়া ভয় পেয়ে বাইরে চিৎকার শুরু করে। আমি আসল ও নকল দুজনকে দেখে সবাই আলোচনা শুরু করে। মন্ত্রীর তো 2 মেয়ে। প্রিন্স সেখানে আসে। থিয়া বলতে থাকে, আমি আসল ও নকল, আমাকে বিশ্বাস করুন। ভান্দাও বলে, আমি আসল ও নকল। এরপর থিয়ার মা আসে। থিয়া মাকে বলে, মা সবাইকে বলো আমি আসল। মা কিছু বলার আগেই ভান্দা বলে, ও তোমার মতো দেখতে বলেই আমরা ওকে উদ্ধার করেছিলাম যেন দেহ ব্যবসার কাজ না করতে হয়। আমরা ওকে দাসী করে রেখেছিলাম, কিন্তু এখন ও আমার জায়গা নিতে চায়। ভান্তা মায়ের কাছে গিয়ে ফিসফিস করে বলে, আপনি শুধু এটুকু বলবেন যে ও একজন পতিতা। যদি সত্য বলেন আবার শরীর পরীক্ষা হবে, তাতে সবাই সত্য জানতে পারবে। তখন শুধু আমাদের বংশ নয়, আপনার আত্মীয়দেরও মেরে ফেলবে, তাই ভেবে কথা বলবেন। মা থিয়াকে বলে, আমরা তোমাকে বাঁচিয়েছিলাম আর তুমি আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছ। সে জানায় ভান্দা আসল,
থিয়া নকল। থিয়া কাঁদতে থাকে, মা তুমি কি বলছো? আমি তোমার আসল মেয়ে। প্রিন্স জিজ্ঞেস করে, আপনি কি সত্য বলছেন? কোনো ভুল করছেন না তো? মা বলে, আমি ভুল করিনি, এই আমার আসল মেয়ে। আর ও মিথ্যে বলছে। তখন প্রিন্স থিয়াকে গ্রেপ্তার করার আদেশ দেয়। থিয়া কান্নাকাটি করে মাকে অনুরোধ করে, আমাকে বাঁচাও, আমি তোমারই মেয়ে। কিন্তু মা তাকে চড় মারে। এতে থিয়া ক্ষিপ্ত হয়ে বলে, তোমরা কেউই সত্য নিয়ে শান্তিতে থাকতে পারবে না। একদিন আমি বেরোবো, তখন তোমরা সবাই মরবে। রক্ষীরা ধরতে এলে সে পালাতে শুরু করে। তখন তার মা তীর ছুঁড়ে তাকে হত্যা করে। তার মৃত্যু দেখে ভান্দা ভাবে, যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল, তার হাতেই তার মৃত্যু হলো। মা ভান্দাকে বলে, আজ থেকে তুমি আমার একমাত্র মেয়ে। তারা দুজন একসঙ্গে সব করবে। এরপর প্রিন্স ও ভান্দার বিয়ের অনুষ্ঠান শুরু হয়। কেউ কেউ পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করলেও প্রিন্স বলে, এটাই আমি চাই। সে ভান্দার হাতে দায়িত্ব দেয়। তার আঘাত দেখে বুঝেছিল এই মেয়েটাই তার পছন্দ। শেষমেশ দুজনের বিয়ে হয়। সুখী সমাপ্তির মধ্য দিয়ে